আন্দোলনকারী চিকিৎসকদের ফের চিঠি নবান্নের তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিকেল ৫টায় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চান। আপনাদের জানিয়ে রাখবো আবারও নবান্নের তরফ থেকে আন্দোলনকারী চিকিৎসকদের তাদের চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে বিকেল ৫টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকদের ফের চিঠি নবান্নের আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী, অর্থাৎ যে আন্দোলনকারীদের দাবি ছিল যে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এই বৈঠক করতে হবে এবং তাদের দাবি কার্যত মেনেই নবান্নের তরফ থেকে ৫টায় নবান্নে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে চিঠি দিয়ে। আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানানো হয়েছে, ঠিক চিঠিতে কি কি উল্লেখ রয়েছে? দেখো, চিঠিতে তারা যা ডিমান্ড করেছিল তার ভেতরে ১৫ জনকে নিয়ে আসতে বলেছে, প্রতিনিধি দল নিয়ে আসতে বলা হয়েছে। একদিকে যেরকম ঠিক সেরকম বলা হয়েছে যে এটাকে লাইভ করা হবে না, কিন্তু ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য পুরো প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পুরোপুরি ভিডিও রেকর্ডিং করা হবে, যাতে এই পুরো বিষয়টি যেন ট্রান্সপারেন্সি থাকে সেই জন্য রেকর্ডিং করা হবে। ৪:৪৫ সকলকে আসতে বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে দেখা করতে উদ্গ্রীব এবং মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। অর্থাৎ তারা যে কালকে বলেছিল যে মুখ্যমন্ত্রী যেন থাকে, তাদের একটা ডিমান্ড ছিল, ৩০ জন যেন আসে, সেখানে ১৫ জনকে এখানে বলা হয়েছে। এবং তৃতীয় আরেকটা বিষয় বলা হয়েছে, তারা লাইভ সম্প্রচারের কথা বলেছিল, সেখানে এরা বলেছে পুরো বিষয়টিকে তারা রেকর্ডিং করবেন এবং নবান্নের পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো বিষয়টি রেকর্ডিং করা হবে ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য। মুখ্য সচিব যে চিঠি দিয়েছে সেখানে তিনি আশা করেছেন যে এই বিষয়টি খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং এরপর থেকে আজকের পর থেকে যেন সবাই স্বাভাবিক পরিষেবা পায় সেদিকেই সরকারের নজর এবং তারাও সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সেদিকে যেন সকলের নজর থাকে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিকেল ৫টায় নবান্নে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে ফের চিঠি আন্দোলনকারীদের এবং যেমনটা জানানো হয়েছে চিঠিতে যে ১৫ জন আন্দোলনকারী উপস্থিত থাকতে পারবেন প্রতিনিধি হিসেবে। যদিও আপনারা জানেন যে আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু বারবার দাবি করা হয়েছে যে তারা ৩০ থেকে ৩৫ জন উপস্থিত থাকতে চান, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাও কিন্তু উল্লেখ রয়েছে চিঠিতে। এবং গতকালও যেমনটা জানিয়েছিলেন আন্দোলনকারীরা বারবার যেটা দাবি করে আসছেন যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক করতে হবে এবং সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে চিঠিতে উল্লেখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং আজ বিকেল ৫টায় আবারও বৈঠকের ডাক দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। এবং আন্দোলনকারীদের বারবার যেটা দাবি ছিল যে তাদের ৩০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এই বৈঠকে, তবে নবান্নের তরফ থেকে আজকেও যে চিঠি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ১৫ জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন এই বৈঠকে। অন্যদিকে লাইভ স্ট্রিমিং হবে না, তবে রেকর্ড করা হবে এই পুরো বৈঠক। আন্দোলনকারী চিকিৎসকদের ফের চিঠি নবান্নের এবং নবান্নের তরফ থেকে এবার যেমনটা জানানো হয়েছে যে ডাক্তারদের যে দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, মুখ্যমন্ত্রী দেখা করতে চান আন্দোলনকারীদের সঙ্গে এবং ১৫ জন আন্দোলনকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারবেন এই বৈঠকে। তবে লাইভ স্ট্রিমিং হবে না, সেখানে পুরো প্রোগ্রামটি পুরো বৈঠকটি রেকর্ড করা হবে বলেই জানানো হয়েছে এই চিঠি দিয়ে। গতকালও আপনারা জানেন যে নবান্নের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল, তবে সন্ধ্যে ৬টায় বৈঠক হয়নি। আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের একাধিক দাবি একাধিক শর্ত রেখেছিলেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে হবে, লাইভ স্ট্রিমিং হতে হবে এবং তাদের প্রতিনিধি ৩০ জন থাকবে।